হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল। আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি বানাবো মাছের ডিমের পাতুরি। তার জন্য প্রথমে কলা পাতাটাকে ভালো করে সেঁকে নিলাম। আর এখানে আমি ডিমটা মাখবো, তার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন বাটা আর ধনেপাতা কুচি দিয়ে তারপর এতে স্বাদ অনুযায়ী নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর এখানে আমি যে মাছের ডিমগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেইটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর কলা পাতা যেটা সেঁকেছিলাম সেটাতে কিন্তু মাছের ডিমটা ঢেলে দিলাম। এবার কলা পাতাটা চারদিক দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে, যাতে কোনো দিক দিয়ে যাতে মশলাটা বা নুন যাতে বেরিয়ে না যায়। তো আমি যেরকমভাবে মুড়ছি সেরকমভাবেই মুড়ে নেবেন আপনারা ভালো করে। তো আমি এখানে কিন্তু কলা পাতাটা ডবল করে দিয়ে মুড়েছি, আপনারা চাইলে একটাও এরকমভাবে দিয়েও মুড়তে পারেন, কোনো অসুবিধা নেই। যাতে ভেতরে মশলাটা বেরিয়ে না যায় সেদিকেই খেয়াল রাখবেন। আর আমি এখানে সুতো নিয়েছি, সুতো দিয়ে বাজছি, কিন্তু আগেই যে দেখলাম কলা পাতার যে অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি, তো ওইটাই দিয়েই কিন্তু আমাদের মা ঠাকুমারা কিন্তু পাতুরিটা বাঁধতো। তো আমি কিন্তু সুতো দিয়েই বাঁধলাম। আর বলে রাখি, এই রেসিপিটি কিন্তু আমার ঠাম্মার ছিল, আর ঠাম্মার থেকে কিন্তু আমার মা শিখেছে, আর মায়ের দিয়ে কিন্তু এই আজকে আমি করলাম। তো ঠিক ঠাম্মার যেরকমভাবে করতো সে ঠিক সেরকমভাবেই হয়েছে। তো ঠাম্মা তো এখন আর নেই, মাকে দেখালাম, তো মা বললো হ্যাঁ একদম ঠিকঠাক হয়েছে। তো তারপরে এরপর আমি কিন্তু এটাকে সেঁকবো, শুকনো কড়াইতে সেঁকবো। তার জন্য কড়াইটাকে আগে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করে 10 মিনিট এপিঠ 10 মিনিট ওপিঠ এরকম করে কিন্তু বেশ আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে একদম ভারী কিছু একটা উপরে দিয়ে চাপা দিয়ে কিন্তু সেঁকেছি। তো আপনারাও ঠিক এই রকম যখন হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে ভেতরে হয়ে গেছে। আর এই মাছের ডিমের যে পাতুরিটা, এটা বেশিক্ষণ সময় লাগে না, তো অল্প সময়ের মধ্যেই বেশ হয়ে যায়। তো তারপরে বেশ ঠান্ডা হতে কিন্তু আমি তারপরে এইটা ফুলছি পাতাটা, কিন্তু তাও দেখেন ভেতরটাতে কিন্তু খুব গরম ছিল, তখনও ধোঁয়া বেরাচ্ছিল। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, আমার পরিবারেরও সবার খেয়ে ভালো লেগেছে। আর আমার মাকে তো দেখালাম, তো মাও বললো একদম আমরা যেরকম করি সেরকমই হয়েছে। তো আপনারাও বাড়িতে করে দেখতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।